3 কার জমি ছিল হাওরে। আমার 3 কার জমি থেকেই তখন আমার যখন এই অফিসার বললো, তখন আমি একটা রেন উঠাইছি, উঠাইয়া আমি এই হাঁস পালন শুরু করলাম। এই বছর 1 লক্ষ টাকা আমার ইনকাম হয়েছে। কামরুজ্জামান স্যার বলছেন যে আবু বকর তুমি একটা হাঁসের কামার কর। তখন হাঁসের কামার করতে গিয়ে আমি 800 হাঁস নিছি। 800 হাঁসের মধ্যে দেখা যায় আমার এই 713টা হাঁস আমার টিকছে। তো সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা দেখতেছি হাঁসের খামারি একজন, তিনি হাঁস পালন করতেছেন। এই হাঁস পালন করে ওনার লাইফে কতটুকু উন্নত হয়েছে আমরা জানবো আজকে, এবং যারা বেকার যুবক আছেন তাদের জন্য এই হাঁস পালনের চিত্রটা দেখলে অনেকটা উপকার হবে আমি আশা করি। তো আমরা কথা বলবো এই যিনি হাঁস পালন করেন, কতদিন যাবত তিনি পালন করতেছেন এবং এই হাঁস পালন করে ওনার জীবনে কতটুকু উন্নত হয়েছে। তো আমাদের সাথে দেখুন, আমরা ওনার সাথে একটু কথা বলি। চলুন কথা বলি আমাদের এই হাঁস খামারি মালিকের সাথে। আপনার পরিচয়টা একটু বলেন। আমার পরিচয়টা আমার নাম হচ্ছে আবু বকর আকন্দ, আমার বাবার নাম সিকান্দার আলী আকন্দ। তখন আমি তাহিরপুর অফিসার্স ক্লাবে যখন ডিউটি করি, আমাদের আপনার পরিচয় তো পুরোপুরি শেষ হয়েছে না। বাড়ি কোন জায়গায়? বাড়ি গ্রাম লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর উপজেলা তাহিরপুর, জেলা সুনামগঞ্জ। তো এই হাঁস মানে কতদিন যাবত পালন করতেছেন? এটা আমাদের এই যে আমাদের তাহিরপুর যে প্রাণী সম্প্রদায় আছে না অফিসার, আমি যখন অফিসার্স ক্লাবে ডিউটি করি তখন আমার প্রাণী সম্প্রদায় অফিসার কামরুজ্জামান স্যার বলছেন যে আবু বকর তুমি একটা হাঁসের কামার কর। তখন হাঁসের কামার করতে গিয়ে আমি 800 হাঁস নিছি। 800 হাঁসের মধ্যে দেখা যায় আমার এই 713টা হাঁস আমার টিকছে। এখন যে এই যে ঈদ সামনে, এরপর এই হাওরে পানি আইছে, এরপর আমি 30,000 টাকা সহ আমি আজকে বিক্রি করতে পারছি। কতদিন যাবত হাঁস পালন করতেছেন? হাঁস পালন করছি আমি ফাল্গুন মাসের ফাল্গুন মাস বাংলা। হ্যাঁ বাংলা। কত বছর বলেন, বছরের সময়টা বলেন। 15 বছর ধরে আমি পালি। 15 বছর। তো 15 বছরে এই হাঁস পালন করে আপনার লাইফের উন্নতি কি হয়েছে? মানে মোটামুটি আমি চলার মতন আমার, যেমন উদাহরণ দেন। চলার মতন হয়তো আমি কিছু জায়গা জমি কিনছি। যেমন কতটুকু পরিমাণ জায়গা কিনছেন? হয়তো আমার এই 22-23 কার জমি হাওরে আছে। তার আগে কি আপনার কিছু ছিল? তার আগে আমি নিঃস্ব ছিলেন, অসহায় ছিলেন না। এরপরে আমি বলতে চাইতেছি আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন, কারণ আমরা এটা যখন প্রচার হইব, আপনার মতো যারা এখানে যারা আরো বেকার কিংবা দূর অবস্থায় আছে, এই হাঁস পালন করে আসলে তারা কতটুকু লাভবান হইব এটা আমরা বোঝানোর একটু চেষ্টা করতেছি আপনার মাধ্যমে। আপনি এই বিষয়টা আগে বিস্তারিত খুলে বলেন। আমার 3 কার জমি ছিল হাওরে। আমার 3 কার জমি থেকেই তখন আমার যখন এই অফিসার বললো, তখন আমি একটা রেন উঠাইছি, উঠাইয়া আমি এই হাঁস পালন শুরু করলাম। করাতে মোটামুটি আমি অনেক উন্নত। এখন যে সর্বশেষ আমরা যেটা দেখতেছি, আপনি বুঝতে পারছি আপনি হাসপাতালের ভিতরে এই ছোট একটু জায়গার মাঝে আপনার এই পানি আটকা পড়ছে বৃষ্টির, এই জায়গায় এই হাসপাতালের এই পানির অল্প একটু জায়গার মাঝে আপনার হাঁস রাখতেছেন। অন্য জায়গায় কি সুযোগ সুবিধা নাই? অন্য জায়গায় এখন সুযোগ সুবিধা নাই, চারদিকে তো পানি, হাওরে তো অনেক হাওর ডুবে গেছে। এই হাসপাতালের ভিতরে একটা স্বাস্থ্য কমপ্লেক্স, এটার ভিতরে আপনি হাঁস রাখতেছেন, তাতে কি পরিবেশ নষ্ট হইতেছে না মনে করেন? আমি তো এখন আনছি হয় ঘন্টাখানেক সময়, আমি তো এখন গাড়িতে উঠাই দিব মালগুলো গাড়িতে উঠে দিবেন। তো মূলত এই হাঁস পালন করতে কি সমস্যার সম্মুখীন হতে হয়? হাঁস পালার তো সম্মুখীন যে হাওরটা দুজো এই যে জ্যৈষ্ঠ মাসের বৈশাখেই ছেড়ে দিছে, দুজো আর 20 দিন পরে তো হাঁস কামারি অনেক উন্নত হইতে পারে। জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ যদি হাঁসটা এই হাওরটা পড়তো, হাঁস কামারি অনেক উন্নত হইতে পারে। আচ্ছা, আপনার এই তাহিরপুর উপজেলায় আপনি সহ মোট কতজন আপনার জানা মতো এই হাঁসের খামার মালিক আছেন? হয়তো তাহিরপুর সারা উপজেলা হয়তো 80-90 জন আছে। 80-90 জন। তো আপনার এই হাঁস থেকে প্রতিদিন কতগুলো ডিম পান? হাঁস থেকে না, আমি তো এই যে এই আনিছি, এই যে এই বেটা হাঁস, সব বেটা পুরুষ হাঁস, সব বিক্রির উদ্দেশ্যে। মানে ডিম দেওয়ার উদ্দেশ্যে কোনো হাঁস নেই? না, ডিম দেওয়ার উদ্দেশ্যে কোনো আমি হাঁস নিছি না। আগে নিতাম। আচ্ছা, এখন এই হাঁসে কি সুবিধা কি দিতেছে বলেন? এই হাঁস পালনের সুবিধা কি? এই বছর 1 লক্ষ টাকা আমার ইনকাম হয়েছে। তো প্রতি বছর কি 1 লাখ ইনকাম হয় না বেশি হয়? বেশি হয়। দর্শক বুঝতে পারতেছেন, আমরা আর বেশি কথা নেব না, আজান পড়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। বলা যায়
গাড়ি হয়েছে